নবীজি বলেন, যে ব্যক্তি গুনার কাজ সামনে পায়া গুনাহ করলো না আল্লাহর ভয়ে, কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা তাকে ছায়া দান করবেন। যেদিন মাথার আধা দুপুর সূর্য আসবে, গুনাহগারদের মাথার মজক নাক কান দিয়ে গলে গলে পড়তে থাকবে। ওই দিন আল্লাহ তাআলা আল্লাহর ভয়ে গুনার কাজ যে করলো না, গুনার কাজ ছেড়ে দিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে তাকে ছায়া দান করবে। নামাজ পড়ার সময় হইছে, ঘুমাই থাকলে আরাম লাগবো, কিন্তু আল্লাহর ভয়ে ঘুমাই নাই, নামাজটা পইরা ঘুমাইছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। ঘুষ খাইলে কবরে আযাব হবে, ঘুষ পাইয়াও খায় না। আছে না এমন মানুষ? কার ভয়ে খায় না? আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর গুণ হলো, তারা যখন আমি আল্লাহর নাম স্মরণ করবে, এদের অন্তরে ভয় হয়ে যাবে, ভয়ে কম্পিত অবস্থা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনা অনেক লম্বা, পুরা ঘটনা বলতে গেলে সময় পাওয়া যাবে না, সময় শেষ হয়ে যাবে। শুধু শেষ দিকের কথাটা বলবো, শেষ অংশটা, ঘটনার শেষ অংশটা বলবো। শেষ অংশটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়াইতেছেন মসজিদে নববীতে। ওই সাহাবী মসজিদে নববীতে আইসা ফজর নামাজের তাকবীরে তাহরিমা বাজছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদু শরীফ পড়ার পরে, সূরা ফাতিহা পড়ার পরে নবীজি সূরা তাকাসুর তিলাওয়াত করতেছেন। কোন সূরা? আরো জোরে কর। এত আস্তে কেন? জোরে বলেন। সূরা তাকাসুর। আল্লাহকু সূরাকে সূরা তাকাসুর বলে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। নবী আলাইহিস সালাম আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই পর্যন্ত তিলাওয়াত করলেন। সালাবাতুল আনসারী নামাজের মাঝখান দিয়াই, নামাজ তো পড়তেছেন তাকবীরে তাহরিমা বাঁধা অবস্থায়, নবীজি এই আয়াত যখন তিলাওয়াত করেছেন, একটা চিৎকার দিয়ে মসজিদের নববীর ফ্লোরের মধ্যে পড়ে বেহুশ হয়ে গেছে। নবী আলাইহিস সালাম নামাজ পড়াইলেন। নামাজ শেষ করে সাহাবীদেরকে বললেন, ইয়া সাহাবীরা, তোমরা আমার সালাবাতুল আনসারী সাহাবীর মুখে পানি দাও, মাথায় পানি দাও, আমার সাহাবীর পালস চেক করো। সাহাবীরা সালাবার মুখে পানি দিতে যাইয়া, মাথায় পানি দিতে যাইয়া নবীজিকে ডাক দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার মুখে পানি দেব, কার মাথায় পানি দেব? সালাবা তো এই দুনিয়ার বুকে বেঁচে নেই। সালাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে পরকালের জগতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাবাতুল আনসারীকে গোসল দিয়া, কাফনের কাপড় পরাইয়া জানাজা যখন দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবার কবরের পার পর্যন্ত গেলেন। নবীজি ওই দিন জমিনে পুরা পাও মুবারক রাখেন না, আঙ্গুল মুবারক গুলো, পায়ের আঙ্গুল মুবারক গুলো রাইখা উকি মারিয়া মারিয়া হাইটা হাইটা নবীজি যাইতেছেন। সাহাবীরা বলেছে, নবীজি আপনাকে এমন কেন দেখা যাচ্ছে? আপনি পুরা পাও মুবারক কেন জমিনে রাখেন না?
শুধু পাও মুবারকের আঙ্গুল মুবারক গুলো রাইখা ওকে মারিয়া মারিয়া হাইটা হাইটা কেন যান, পুরা পাও মুবারক কেন রাখেন না? আল্লাহর নবী বলেন, ইয়া সাহাবীরা, আমার সাহাবা আল্লাহকে এত ভয় করেছে, আমার আল্লাহর ভয়ে চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার সাহাবা আল্লাহকে এত ভয় করেছে, আমার সাহাবার জানাজায় এত পরিমাণ ফিরিস্তা হাজির হয়ে গেছে। ফিরিস্তাদের ভিড়ের কারণে আমি রাসূল পুরা পাও জমিনে রাখার জায়গা পাই না। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, আমার ঈমানদার বান্দা বান্দীদের এক নম্বর গুণ হলো তারা আমি আল্লাহকে ভয় করবে। তাদের অন্তরে এমন ভয় হবে, আমার নাম যখন স্মরণ করবে এদের অন্তরে ভয়ে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ রাত্রে যখন সজাগ হবেন তাহাজ্জুদের সময়, দেখবেন ওই সময় মনটা নরম থাকে, ঠিক কিনা? আমাদের মুরব্বীদেরকে দেখেছি, আমাদের মুরব্বী চাচা দাদা বাবা মুরব্বী এদেরকে আমরা দেখেছি শেষ রাতে ওইটা তারা গজল গাইতো বিছানায় শুয়ে শুয়ে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই সময় মনটা বড় নরম থাকে। জীবনের শুরু থেকে নিয়ে অনেক কিছু মনে পড়ে না? মনে পড়ে, অনেক মুরব্বীদের কথা মনে পড়ে, অনেক আপনজনদের কথা মনে পড়ে, তখন কিন্তু মনটা নরম থাকে। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে তখন দোয়া করলে আল্লাহ তখন যা চাইবেন তাই আমার আল্লাহ দিবেন। শুধু তাই নয়, আল্লাহকে ভয় করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের সূরা আর রহমানে বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ এদেরকে দুইটা জান্নাতের মালিক বানায়া দেব। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين
إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا اوہ خاک باک ہے میں خاک سر ہوتا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী ৬০ সালা কাদেরিয়া এতিমখানা কমপ্লেক্সের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি এই ৬০ সালা গ্রামের কৃতি সন্তান কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ আনিসুর রহমান আখন্দ সাহেব, আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সহসভাপতি আমাদের এই ৬০ সালা গ্রামের কৃতি সন্তান নাগাইশ সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রিন্সিপাল জনাব প্রিন্সিপাল খলিলুদ্দিন আখন্দ সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং বিশেষ বক্তা সম্মানিত মেহমানগণ, আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান যুবক ভাইয়েরা
এবং স্কুল কলেজ ও মাদ্রাসার আমার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত অত্যন্ত নম্র ভদ্র সম্মানিতা আমার মা ও ভগ্নীগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই, যিনি দয়া করে আমাদেরকে 1 বছর পরে আবার আজকে এই 60 সালা কাদরিয়া এতিমখানা কমপ্লেক্সের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। হাজারাত ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ার তৌফিক দিয়েছেন। কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমার তিলাওয়াত শোনার, তিলাওয়াত করার তৌফিক দিয়েছেন। সে মহান মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায়ার্থে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। ভূমিকা না বলে আমি সরাসরি আলোচনা শুরু করে দিব, যেহেতু আমার পরে আজকে একজন প্রধান বক্তা আসছেন। তিনি আসবেন অল্প সময়ের মধ্যে, ইনশাল্লাহ আসবেন, কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে তৌফিক দিয়েছেন, আমরা এই মাহফিলে আসতে পারছি। কে আসার তৌফিক দিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ আমাদের এই আশা বসাকে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন, বলি আল্লাহুম্মা আমিন। অনেকের আসার ইচ্ছা থাকলেও আসতে পারে নাই, যেমন এই 60 সালা কাদরিয়া এতিমখানা কমপ্লেক্সের যিনি প্রিন্সিপাল, যিনি একাধারে প্রায় 45 বছর পর্যন্ত এই মসজিদের ইমাম ছিলেন এবং এই মাদ্রাসা তিনি শুরু করেছেন আপনাদের অনুমতি নিয়ে, আপনাদের সহযোগিতায়, যিনি আমারও উস্তাদ হযরত মাওলানা হাফেজ নজির আহমদ সাহেব দামাত বারাকাতুহুম। আজকে সকালেও হুজুরের সাথে আমার ফোনে কথা হয়েছে, খুব অসুস্থ, আসার ইচ্ছা ছিল, অসুস্থতার জন্য আসতে পারে নাই, দোয়া চেয়েছেন। আল্লাহ হুজুরকে পরিপূর্ণ সুস্থ করে দিন, নেক হায়াত দিন, বলি আমিন। এবং এই মাদ্রাসার যিনি একজন এই মাদ্রাসা মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব ছিলেন, দায়িত্ব পালন করেছেন জনাব আলহাজ হারুনুর রশিদ আখন্দ সাহেব, তিনিও অসুস্থতার কারণে আসতে পারে নাই। আল্লাহ ওনাকেও সুস্থতা দান করেন, নেক হায়াত দান করেন। আমাদের গ্রামের আরো যত মানুষ অসুস্থ আছে, আল্লাহ সকলকে সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের 9 পারার সূরা আনফাল থেকে 3খানা আয়াতে কারিমাকে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে হাদিসের একটি অংশকে পড়েছি। প্রধান বক্তা আসার আগ পর্যন্ত এই আয়াতে কারিমাকে সামনে নিয়ে, হাদিসকে সামনে নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে খালেস নিয়তে বলার, আমল করার, আপনাদেরকেও খালেস নিয়তে শোনার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার এই তিলাওয়াতকৃত এই 3টি আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদের জন্য 5টি গুণের কথা বলেছেন। কয়টা গুণ বলেন? সবাই জোরে বলেন। 5টা গুণের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন এই 5টা গুণে যারা গুণান্বিত হবে, এই 5টা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ নিজে বলেন এদেরকে 3টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দিবেন। এবং আল্লাহ বলেন যে ঈমানদার নরনারী এই গুণগুলো অর্জন করতে পারবে, আল্লাহ এদেরকে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন বলে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে এরা হলো প্রকৃত ঈমানদার। তাহলে আগে পুরস্কারগুলি শুনে নেই যে এই গুণগুলি অর্জন করতে পারলে কি পুরস্কার পাওয়া যাবে, এরপরে গুণগুলি বলবো। আল্লাহ বলেন
এই 5 গুণে গুণান্বিত যারা হবে, 1 নম্বর হলো 5 গুণে গুণান্বিত যারা হবে এদেরকে আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন তারা প্রকৃত ঈমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার, সবাই জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন এরা হলো প্রকৃত ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর পুরস্কার, আল্লাহ বলেন আমি আল্লাহ এদের মর্যাদা বাড়ায়া দেব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের মর্যাদা বেড়ে যাবে, আল্লাহ মর্যাদা বাড়ায়া দিবেন। 2 নম্বর পুরস্কার ওয়া মাগফিরাহ, আল্লাহ বলেন আমি এদেরকে ক্ষমা করে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার কি? আল্লাহ বলেন আমি এদেরকে ক্ষমা করে দেব। 3 নম্বর পুরস্কার ওয়ারিজকুন কারীম। আল্লাহ বলেন 3 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ এদেরকে সম্মানিত রিজিক দান করুম, সম্মানজনক রিজিক দান করুম। তাহলে এই পুরস্কারগুলো পাইতে হলে কয়টা গুণ অর্জন করতে হবে? 5টা। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর গুণ হলো আল্লাহ বলেন এই ঈমানদার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহর জিকির করবে, আমার নাম স্মরণ করবে, তাদের অন্তরে ভয় সৃষ্টি হয়ে যাবে। এমন ভয় হবে, ভয়ে কম্পিত হয়ে যাবে। আমি আল্লাহর নাম যখন স্মরণ করবে, আমি যদি আমল না করি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর ভয় অন্তরে আসা। আমি যা কিছু করি, যা কিছু বলি, সব কিছু আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ শুনেন, আমার আল্লাহ দেখেন। আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে আছে এই মানুষটা কোনোদিন কোনো গুনার কাজ করতে পারবে না, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে। ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি গুনার কাজ সামনে পাইয়া করলো না আল্লাহর ভয়ে, কার ভয়ে? নবীজি বলেন যে ব্যক্তি গুনার কাজ সামনে পাইয়া গুনাহ করলো না আল্লাহর ভয়ে, কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা তাকে ছায়া দান করবেন। যেদিন মাথার আধা দুপুর সূর্য আসবে, গুনাহগারদের মাথার মজক নাক কান দিয়ে গলে গলে পড়তে থাকবে। ওই দিন আল্লাহ তাআলা আল্লাহর ভয়ে গুনার কাজ যে করলো না, গুনার কাজ ছেড়ে দিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে তাকে ছায়া দান করবে। নামাজ পড়ার সময় হইছে, ঘুমাই থাকলে আরাম লাগবো, কিন্তু আল্লাহর ভয়ে ঘুমাই নাই, নামাজটা পইরা ঘুমাইছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। ঘুষ খাইলে কবরে আযাব হবে, ঘুষ পাইয়াও খায় না। আছে না এমন মানুষ? কার ভয়ে খায় না? আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর গুণ হলো তারা যখন আমি আল্লাহর নাম স্মরণ করবে, এদের অন্তরে ভয় হয়ে যাবে, ভয়ে কম্পিত অবস্থা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনা অনেক লম্বা,
পুরা ঘটনা বলতে গেলে সময় পাওয়া যাবে না, সময় শেষ হয়ে যাবে। শুধু শেষ দিকের কথাটা বলবো, শেষ অংশটা, ঘটনার শেষ অংশটা বলবো। শেষ অংশটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়াইতেছেন মসজিদের নববীতে। ওই সাহাবী মসজিদের নববীতে আইসা ফজর নামাজের তাকবীরে তাহরিমা বাজছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদু শরীফ পড়ার পরে, সূরা ফাতিহা পড়ার পরে নবীজি সূরা তাকাসুর তিলাওয়াত করতেছেন। কোন সূরা? আরো জোরে কর, এত আস্তে কেন, জোরে বলেন। সূরা তাকাসুর। আল্লাহকু সূরাকে সূরা তাকাসুর বলে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। নবী আলাইহিস সালাম আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই পর্যন্ত তিলাওয়াত করলেন। সালাবাতুল আনসারী নামাজের মাঝখান দিয়াই নামাজ তো পড়তেছেন তাকবীরে তাহরিমা বাঁধা অবস্থায়। নবীজি এই আয়াত যখন তিলাওয়াত করেছেন, একটা চিৎকার দিয়ে মসজিদের নববীর ফ্লোরের মধ্যে পড়ে বেহুশ হয়ে গেছে। নবী আলাইহিস সালাম নামাজ পড়াইলেন। নামাজ শেষ করে সাহাবীদেরকে বললেন, ইয়া সাহাবীরা, তোমরা আমার সালাবাতুল আনসারী সাহাবীর মুখে পানি দাও, মাথায় পানি দাও, আমার সাহাবীর পালস চেক করো। সাহাবীরা সালাবার মুখে পানি দিতে যাইয়া, মাথায় পানি দিতে যাইয়া নবীজিকে ডাক দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার মুখে পানি দেব, কার মাথায় পানি দেব? সালাবা তো এই দুনিয়ার বুকে বেঁচে নেই। সালাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে পরকালের জগতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাবাতুল আনসারীকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা যখন দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবার কবরের পার পর্যন্ত গেলেন। নবীজি ওই দিন জমিনে পুরা পাও মুবারক রাখেন না, আঙ্গুল মুবারক গুলো, পায়ের আঙ্গুল মুবারক গুলো রাইখা উকি মারিয়া মারিয়া হাইটা হাইটা নবীজি যাইতেছেন। সাহাবীরা বলেছে, নবীজি আপনাকে এমন কেন দেখা যাচ্ছে? আপনি পুরা পাও মুবারক কেন জমিনে রাখেন না? শুধু পাও মুবারকের আঙ্গুল মুবারক গুলো রাইখা উকি মারিয়া মারিয়া হাইটা হাইটা কেন যান? পুরা পাও মুবারক কেন রাখেন না? আল্লাহর নবী বলেন, ইয়া সাহাবীরা, আমার সালাবা আল্লাহকে এত ভয় করেছে, আমার আল্লাহর ভয়ে চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার সাহাবী সালাবা আল্লাহকে এত ভয় করেছে, আমার সালাবার জানাজায় এত পরিমাণ ফিরিস্তা হাজির হয়ে গেছে। ফিরিস্তাদের বীরের কারণে আমি রাসূল পুরা পাও জমিনে রাখার জায়গা পাই না। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, আমার ঈমানদার বান্দা বান্দীদের এক নম্বর গুণ হলো তারা আমি আল্লাহকে ভয় করবে। তাদের অন্তরে এমন ভয় হবে, আমার নাম যখন স্মরণ করবে এদের অন্তরে ভয়ে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ রাত্রে যখন সজাগ হবেন তাহাজ্জুদের সময়, দেখবেন ওই সময় মনটা নরম থাকে, ঠিক কিনা? আমাদের মুরব্বীদেরকে দেখেছি, আমাদের মুরব্বী
চাচা, দাদা, বাবা, মুরব্বী এদেরকে আমরা দেখেছি শেষ সাথে ওইটা তারা গজল গাইতো বিছানায় শুয়ে শুয়ে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই সময় মনটা বড় নরম থাকে। জীবনের শুরু থেকে নিয়ে অনেক কিছু মনে পড়ে না? মনে পড়ে, অনেক মুরব্বীদের কথা মনে পড়ে, অনেক আপনজনদের কথা মনে পড়ে। তখন কিন্তু মনটা নরম থাকে। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে তখন দোয়া করলে আল্লাহ তখন যা চাইবেন তাই আমার আল্লাহ দিবেন। শুধু তাই নয়, আল্লাহকে ভয় করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের সূরা আর রহমানে বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ এদেরকে দুইটা জান্নাতের মালিক বানায়া দেব। এই আয়াতের অর্থ আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো, আমার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, হে বান্দা বান্দিরা, কত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, আমার নিয়ামতের হিসাব যদি চাই দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দিরা, কত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, আমার নিয়ামত যদি হিসাব করতে থাকো, গুনতে থাকো, কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত বাড়া দেয়, আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না, ঠিক কিনা? জোরে কোন। তো আল্লাহ তাআলা সূরা আর রহমানের এই আয়াতে বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানায় দেব। বাস্তব একটা ঘটনা, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক আল্লাহকে বেশি ভয় করত, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করত, আল্লাহর ভয়ে গুনাহ করত না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন অনেক যুবক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আসেনি? জোরে কোন আছে না নাই? এমন অনেক যুবক আছে নামাজের খবর নাই, আপনার নিশা লইয়া ব্যস্ত থাকে, আছে না নাই? আছে না নাই? রাসূল বলেন, যেই যুবক জোয়ান কালে আল্লাহর ইবাদত করে জোয়ান কালটা কাটাইবে, রাসূল বলেন এই যুবককেও আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। শুধু তাই নয়, যুবকদের কত দাম। জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে আয়েশা বলেছেন, নবীজি, আল্লাহ যখন বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি যখন শেষ হয়ে যায়, কত ফোঁটা বৃষ্টি হইল আমি জিবরাইল গনে গনে বলে দিতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস পারি না। রাসূল বলেন, কোনটা পারো না? জিবরাইল বলেছে, নবীজি, ওই যুবক যখন জোয়ান কালে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা কি পরিমাণ সওয়াব দান করেন আমি জিবরাইল গনে শেষ করতে পারি না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওই যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে ঠিকমতো আদায় করত, আল্লাহকে ভয় করত। কিন্তু এই যুবক খুব সুন্দর ছিল, তাকে দেখে এক মহিলা, এক মেয়ে পাগল হয়ে গেছে। ওই মেয়ের বহু চেষ্টা করতেছে এই ছেলেটাকে পটাইয়া নিয়া, এই মেয়ে তার সাথে জিনা করার জন্য, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এই ছেলেটা আল্লাহর ভয়ে মহিলার প্রস্তাবে রাজি হয় না। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে রাজি হয় না।
একবার এই ছেলেটা নামাজে রওনা দিছে নামাজ পড়ার জন্য, মসজিদে যাবে, কিন্তু ওই মহিলাটা এমন ভাবে সাজায়া কথাবার্তা বলছে আর এমন ভাবে সাইজা গুইসা আইছে, যাই হোক যে কোনো কারণে ছেলেটা মহিলাদের ওই মেয়েটার সাথে মেয়েটার বাড়িতে গেছে। ছেলেটা ওই মহিলার কথাই পড়ে, মহিলার যে কোনো কৌশলে ওই মেয়ের সাথে মেয়ের বাড়িতে গেছে। যাওয়ার পরে মহিলার বাড়ি যাওয়ার পরে যখন মহিলাটা বলছে, তোমাকে অনেক দিন ধরে আমি ফ্লু করতেছি, অনেক দিন ধরে তোমাকে বুঝাইতেছি আমার কথা শোনার জন্য, তুমি আমার কথা শুনো নাই, আজকে কৌশল করে তোমাকে আমার বাড়িতে নিয়ে আসছি, এখন আমি যা বলি তুমি তাই করতে হবে। তখন ছেলেটার খেয়াল হইল, আরে আমি কোথায় আসলাম, আমি তো মসজিদে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। তখন তার মনে হয়ে গেছে আল্লাহর কথা। তখন সে বলেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ বলেছেন আল্লাহকে যে ভয় করবে আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিবেন, সুতরাং আমি তোমার কথায় রাজি না। সুবহানাল্লাহ। মেয়েটা অনেকভাবে বুঝাইলো, কিন্তু এই ছেলেটা মেয়েটার সাথে জেনা করতে রাজি হয় নাই। কার বয়ে? আল্লাহর বয়ে ছেলেটা রাজি হয় না। এরপরে বারবার এই আয়াত তেলাওয়াত করে, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এই আয়াত তিলাওয়াত করে এই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন এই ছেলেটার মা বাবাকে সংবাদ দেওয়া হলো। মা বাবা আসলো। মা বাবা আসার পরে মানুষের নিকট এই ঘটনা শুনতে পাইল, আপনার ছেলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া আদায় করত, এই মেয়েটা রাস্তায় দাঁড়াইয়া আপনার ছেলেকে পটানোর জন্য বহু চেষ্টা করেছে, এই মেয়ে আশা পূরণ করতে পারে নাই, এই মেয়ের আশা পূরণ হয় নাই। আজকে যেই কোনো কৌশলে আপনার ছেলেকে এই মেয়েটা বাড়িতে নিয়ে আসছে মেয়ের সাথে জেনা করার জন্য, কিন্তু আপনার ছেলে এই মেয়ের সাথে জেনা করে নাই, আল্লাহর ভয়ে জেনা করে নাই। কোরআন শরীফের সূরা আর রহমানের এই আয়াত কয়েকবার তিলাওয়াত করেছে, এরপরে আরেকবার এই আয়াত তিলাওয়াত করে আপনার ছেলে ইন্তেকাল করেছে। এই ছেলের মা বাবা বুঝছে যে আমার ছেলের ইন্তেকাল ইমানের সাথে হইছে। সুবহানাল্লাহ কইতেন না? যে কালিমা পড়লো, ইমান আনলো, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই হাদিসের দুইটা ব্যাখ্যা। কয়টা? আরো জোরে কোন, আরো জোরে কোন। একটা হলো আল্লাহর রাসূলকে মদিনায় তালাশ করে পাওয়া যাচ্ছে না, সাহাবীরা নবীজির তালাশে পাগল পারা হয়ে গেছে। আমার নবীজি কোথায়, কোথায় গেলে আমার নবীজিকে পাইব? উমর ফারুক ডাক দিয়া বলেছে, এ মদিনাবাসী, আমার নবীর সন্ধান তাড়াতাড়ি দে, আমার নবী কোথায় আছে তাড়াতাড়ি তোরা সন্ধান দে। এ মদিনার মুনাফিকেরা, আমার নবীর সন্ধান দে, আমার নবীকে যদি তালাশ করে না পাই, মদিনার একটা মুনাফিকও আমি উমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। সাহাবীরা নবীজির তালাশে বের হয়ে গেছে। সাহাবীরা বলেছে, একজন আরেকজনকে বলেছে, সবাই যদি এক রাস্তা দিয়ে যায় তাহলে তো নবীজিকে তালাশ করতে দেরি হয়ে যাবে, আমরা কয়েকজনে বিভিন্ন রাস্তা দিয়া নবীজির তালাশে বের হয়ে যাই। সাহাবীরা বিভিন্ন রাস্তা দিয়া নবীজির তালাশে বের হয়ে গেছে। তালাশ করতে করতে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তা দিয়া গেলেন। এক রাস্তা দিয়া যাইতে যাইতে গিয়ে দেখে অনেক বড় একটা বাগান আছে। ওই বাগানের চারদিক দিয়া বাউন্ডারি করা। ওই বাউন্ডারির ভিতরে আমার নবীজির কান্নার আওয়াজ শোনা যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কান্নার আওয়াজ শোনা যায়। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বাউন্ডারির ছিদ্র দিয়া লক্ষ্য করে দেখে আমার নবীজি বাগানের ভিতরে ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরাইরা
আস্তে করে আরেকটি রাস্তা দিয়া বাগানের ভিতরে প্রবেশ করেছে। বাগানের ভিতরে যাইয়া নবীজিকে সালাম দিয়ে বলেছে, নবীজি আপনাকে কে কষ্ট দিয়েছে, কে আপনাকে গালি দিয়েছে, আপনি বলুন কেন আপনি কাঁদতেছেন। আল্লাহর নবী বলেন, আমাকে কেউ কষ্ট দেয় নাই, আমাকে কেউ গালি দেয় নাই, আমি আমার উম্মতের জন্য কাঁদতেছি। নবীজি বলেন, ইয়া আবু হুরায়রা, তুমি আমার সাহাবীদেরকে জানা দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমান আনবে, কালিমা পড়বে, ঈমান আনবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন, সে জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা, তুমি এই কথাটা আপনারা যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, দোকানপাটে বাড়ি করে, আমরা উৎসত্তর মাহফিলের মঞ্চে চলে আসি। আমরা যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষিত আছি, আজকের প্রধান বক্তা, প্রধান মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা আনোয়ার হোসেন আফসারী সাহেব দামাত বরকাতুহু আলিয়া, উনি স্টেজে চলে আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি সাহাবীদেরকে জানিয়ে দাও, যে কালিমা পড়ে ঈমান আনবে সে জান্নাতে চলে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিলেন, সামনে গিয়া পাইছেন উমর ফারুককে। কার সাথে দেখা হইছে? জোরে কোন। দৌড় দিয়ে গিয়ে পাইলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে। এমনি ডাক দিয়ে বলেছে, উমর, নবীজিকে পেয়েছি। উমর ফারুক বলেছে, নবীজি কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই জঙ্গলের ভিতরে, বাগানের ভিতরে আমার নবীজি আছেন, আমি দেখা করেছি। আমার নবীজি আমাকে বলেছেন এই কথাটা সাহাবীদেরকে জানায় দিবার জন্য, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। যেই মাত্র এই কথা বলছে, আর উমর ফারুক আবু হুরায়রাকে একটা থাপ্পড় মারছে। কি উমর ফারুকের হাতের থাপ্পড় খাইয়া আবু হুরায়রা মাটিতে ফিরে গেছে। ওইটা বলতেছে, আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন, আমি নবীজির কাছে যা জানাইব। আবু হুরায়রা আবার ফেরত নবীজির দরবারে চলে গেল, সেই বাগানের ভিতরে গিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই কথাটা আমাকে বলতে বলেছেন, আমি এই কথাটা উমর ফারুককে সামনে গিয়ে পেয়েছি। উমর ফারুকের কাছে যখন বলেছি, আমাকে একটা থাপ্পড় দিয়ে মাটির মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, তাই না? কি বলে, হ্যাঁ। এমনি পিছনে তাকায় দেখে উমর ফারুকও হাজির। একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, উমর, তুমি কি আবু হুরায়রাকে থাপ্পড় দিয়েছো? উমর ফারুক বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমি থাপ্পড় দিয়েছি। কেন থাপ্পড় দিলা? উমর ফারুক বলে, নবীজি এখন এটা প্রচার করা যাবে না, এখন এটা প্রচার করলে তোর আমল করতো না। তবে এই হাদিসের দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যে কোনো মানুষ যখন ঈমান আনবে, ঈমান আনার পরে তার উপরে নামাজ ফরজ, তার উপরে কি নামাজের সময় যখন হবে, নামাজ ফরজ, তখন সে নামাজ পড়তে হবে। ওই নামাজ ফরজ হওয়ার আগেই যদি সে দুনিয়া থেকে চলে যায়, জান্নাতে চলে যাবে। কারণ আগে কুফরি করছে, ঈমান যখন আনছে, মুসলমান হয়ে গেছে, আল্লাহ পিছনে সব মাফ করে দিয়েছেন। এখন নামাজের সময় হওয়ার আগেই যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন সে জান্নাতে চলে যাবে। আরেকটা ব্যাখ্যা হলো যে ঈমান আনছে, আমল করছে না, কিন্তু ঈমান যদি বিন্দু পরিমাণ ঈমান নিয়েও যদি পরকালের জগতে যায়, আমল না করার কারণে জাহান্নামে যাওয়ার পরও, শাস্তি ভোগ করার পরও আল্লাহ একবার জান্নাতে পৌঁছায় দেবেন। যেরকম সুবহানাল্লাহ। সময় অতি অল্প, যার কারণে 5টা আলোচনা, 5টা গুণের কথা বলতে পারলাম না, শুধু একটা গুণের কথা বললাম। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
এক নম্বর গুণ হলো আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা আমার নাম যখন স্মরণ করবে তাদের অন্তরে আমি আল্লাহর ভয়ে কম্পিত অবস্থা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ হলো আমি আল্লাহর কোরআনের আয়াত যখন তাদের সামনে তিলাওয়াত করা হবে তখন তাদের কাছে মজা লাগবে, ইমানের পাওয়ার বাড়বে। আমি আল্লাহর কোরআনের আয়াত যখন তাদের সামনে তিলাওয়াত করা হয় মজা লাগে, ইমানের পাওয়ার বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ হলো তারা আমি আল্লাহর উপরে ভরসা করবে। আমরা কার উপরে ভরসা করব? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বর গুণ হলো তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গুণ হলো তারা আমি যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, মালপত্র দিয়েছি আমার রাস্তায় খরচ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলি অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।